আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন গাছে কত পরিমাণে লতি ধরেছে আর আজকে লতির কাটিং চলতেছে। এই যে দেখেন, শুরুতেই নতুন গাছে 2 মাস বয়স লতি কাটা শুরু হয়ে গেছে। এই যে লতির কাটিং চলতেছে, কিভাবে লতিটা কাটা হয়, লতির ফলন একটা গাছ থেকে কিভাবে বৃদ্ধি করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন লতিটা যে কাটা হচ্ছে, আমরা কিন্তু এই যে গিট রেখে, এই যে গিরে রেখে আমরা লতিগুলো কাটতেছি। এই যে দেখেন প্রত্যেকটা লতি কিন্তু আমরা গিরে রেখে কাটতেছি, আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই যে দেখুন, এবং একটা গাছে কত পরিমাণে গতবার কাটা হয়েছিল আপনারা দেখতেছেন যে গিরে রেখে কাটতেছে। এই গিরে রেখে কাটলে এই গিরে থেকে কিন্তু আপনার লতি বেরোবে। দেখেন এই লতিটা গত সপ্তাহে কাটা হয়েছে, একটা গিরে 2টা গিরে বাদ রেখে আমরা লতি কাটিছি। এটা তো বাজারে বিক্রয় করেছি। আবার দেখেন এই লতি একটা বেরোয়েছে, এই লতি একটা বেরোয়েছে। এটা আবার পরে 5 দিন 6 দিন পরে আমরা বিক্রি করবো। 2টা, একটা তো বিক্রি করেছি, আবার 2টা একই জায়গার থেকে আমরা লতি পাচ্ছি। তো লতির ফলন বৃদ্ধি করতে হলে আপনাদের এই সিস্টেমগুলো, এই কাটিং সিস্টেমগুলো জানতে হবে। দেখেন লতির ওই দেখেন গিরে রেখে 2টা গিরে রেখে, যেটা অতিরিক্ত বড় সেটা 2টা গিরে রাখবো, যেটা হলো একটু ছোটো সেটার একটা গিরে রাখবো। তো এভাবে গিরে রেখে আপনারা যখন লতিগুলো কাটবেন, এই যে দেখুন, এই যে এটা গিরে রেখে কাটবেন। এই দেখেন এটা কিন্তু আগে আপনার লতি কাটা হয়ে গেছে এটা, এবং এটা থেকে এই যে কেবল একটা কাটলাম এবং আরও একটা এই যে হচ্ছে, এবং এইগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে এখানে আরেকটা গিরে আছে এখানে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কিভাবে লতি কাটবেন। এই কাটিং সিস্টেম যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাভবান হবেন। প্রথমে লতিতে গাছ হয়, গাছ হলে একদম মোটা করে কেটে দেবেন। এই যে দিলি এই যে কাটিং, এই সুন্দর জিনিসটা দেখায় যে যদি কোনো একটা গাছ হয় এইভাবে কেটে দেবেন। এই যে আরেকটা, এই দেখেন জাস্ট কেটে দেবেন। এই যে চারা, এবার এখান থেকে দেখেন, এই যে আমি এখান থেকে দেখাই, এখান থেকে কিন্তু আরেকটা লতি বেরোচ্ছে। এই যে যেটা 8-10 ইঞ্চি আপনার যে গাছগুলো হয়ে থাকে প্রথম শুরুর দিকে, এটা এভাবে কাটবেন, এখান থেকে লতি পাবেন। এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন এই লতিটা কীভাবে কাটা হয়, এই যে দেখায়। এই যে দেখুন এতখানি থুয়ে গিরে এখন নেই, কিন্তু পরে বেরোবে গিরে। এস এই দেখেন দুটো গিরে, এই দেখেন দুটো, এই যে 2টা গিরে, এই যে লতিটা কাটলাম আর 2টা গিরে রেখে দিলাম। এখান থেকে গিরে এখন ওই যে গিরে আছে কিন্তু লতি বেরোয় নিয়ে যায়, তাও লতি বেরিয়ে যাবে, পরবর্তীতে লতি বেরোবে। এই যে দেখেন সব কাটিং সিস্টেমগুলো আমরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যারা লতি কচু চাষ করেন, অতিরিক্ত দ্বিগুণ ফলন যদি পেতে চান এবং লক্ষ টাকা যদি একটা জমি থেকে ইনকাম করতে চান, তাহলে আগে লতির ফলন বৃদ্ধি করাটা শিখতে হবে। তো আপনি ওই যে অনেকে আছে কি করে দাদা জানেন, ওই গাছের গুঁড়া থেকে কেটে বের করে, ওইটা তো সিস্টেম না কাটার। এই যে লতিটা খাটো, যদি আপনার লতির খাটো হয় তাও গুঁড়া এতখানি থুয়ে কাটা লাগবে। পরবর্তীতে আমাদের যখন এই লতিতে আমরা 3 কাটা দিচ্ছি, যখন আমরা প্রথম কাটা দিই তখন কিন্তু লতিটা আমাকে এইটুকু এইটুকু করে লতি কাটা হয়েছে এবং গুঁড়াতে কিন্তু এতখানি ছুঁয়ে দেওয়া হয়েছে। 2-3 কাটা পরে লতি আস্তে আস্তে সাইজ হবে। এই যে সাইজগুলো তো দেখাই যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লতি লম্বা হবে, তখন কিন্তু লতি রেখে রেখে কাটতে হবে। অবশ্যই এই জিনিসটা 3 বছর ধরে কাউরে বুঝাতে পারলাম না লতির কাটিং সিস্টেমটা। এই যে দেখেন আমরা কিন্তু প্রথমে গুঁড়া রেখে রেখে কাটিছি। এই যে দেখেন এখন দেখেন কত বড় বড় লতি। তো অনেকে ভাবে কি যে হ্যাঁ খাটো লতি, ছোট লতি হয়, ঠিক আছে, কিন্তু পরে তো পাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, এই হলো ব্যাপার। তো এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শুধু এক জায়গাটা 2 জায়গাটা না, যেহেতু আজকে লতি কাটা চলতেছে। এই যে দেখেন সব বিক্রির উপযোগী হয়ে গেছে। প্রতি সপ্তাহে এখন থেকে আমরা লতি কাটবো 1000 টাকার। এরপরে এই যে আমরা এই যে আজকে লতিটা কাটার পরে আমরা গতকাল এরকম প্রত্যেক গাছে তো ডেগো ভেঙে দেবো, মানে কাটার একদিন আগে আমরা ডেগো ভেঙে পরিষ্কার করে দেবো, এবং গাছের গুঁড়াগুলাই যদি পানি থাকলো না থাকলে হালকা করে কাদা দেবেন দেবো। চলাফিরি থেকে এই যে আমরা গুঁড়াই এই যে এরকম কাদা দিয়ে দেবো, এইভাবে কাদা দিয়ে দেবো। এই যে দেখা দিচ্ছি, এই যে কাদা দেওয়ার সিস্টেমটাও দেখেন। কাদা দিলেই বেশি সময় লাগে না। এই যে চলাফিরি থেকে নিতে হবে, মানে যে লাইন দিয়ে আমরা চলাফেরা করি সেই লাইন থেকে কাদাগুলো নেবেন। এই যে হয়ে গেল। এবার 1 সপ্তাহ পরে আমরা এটি কিছু ট্যাবলেট আছে, সীমিত ট্যাবলেট ব্যবহার করবো, জিব্রেলিক অ্যাসিড। হ্যাঁ, যে সব গুঁড়া যে লতিটা খানিকটা থেকে গেছে না, ওর থেকে সেকন লতি এর একটা গাছেতে কমসে কম 50 থেকে 70 পর্যন্ত সেকন লতি এমনকি মোটা লতি বেরোবে। সেটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। যে মুখে আমরা বলি সেটা কাজে প্রমাণ, অবশ্যই আপনারা দেখবেন। এই যে দেখেন অলরেডি এখনই একটা গাছ থেকে কতগুলো লতি বেরোচ্ছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। মানে 20-25টা আছে। এই যে এই সাইডে আমার বাম পাশেরটাই দেখায়। এই যে দেখেন, এই দেখেন কতগুলো লতি অলরেডি হয়েছে, এবং গুনে দেখায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আবার এই যে মাথাটা 7টা 8টা 9টা 10টা, এই পাশে থেকে 11টা, এই যে বেরোচ্ছে একটা 12টা, এদিকে 13 14 15টা অলরেডি আছে, এবং ছোট ছোট একটা বেরোচ্ছে 18টা এই পাশে। তা 18টা অলরেডি একটা কাছে হয়েছে, ঢাইকের খোল দিয়েও বেরোচ্ছে। তা এই হলো ব্যাপার যে আপনার প্রচুর পরিমাণে লতি হয়, এবং আরো 2 সপ্তাহ পরে আপনারা দেখতে পারবেন যে এখানে পা রাখার জায়গা পাবেন না। 2 সপ্তাহ লতি কাটিছি, আর 2 সপ্তাহ কাটার পরেই জমিতে পা দেওয়ার জায়গা থাকবে না, সেটাও দেখাবো আমরা পরবর্তীতে। তো আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে লতির ফলন
ডবল কিভাবে করবেন এবং পাশাপাশি অতিরিক্ত লতি বানানোর পরে বেশি দামে লাভ করতে পারবেন বিক্রি করে। তো এই বিষয়গুলো মূলত আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই। তো আপনারা যারা লতির কাটিং সিস্টেমটা আজকে জানলেন, অবশ্যই এভাবে লতি কাটবেন এবং কী কী ব্যবহার করতে হবে এই নিয়ে তো অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা একটু আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন বা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার আছে, সেই নাম্বারগুলোয় যোগাযোগ করবেন, পরামর্শ নেবেন, নিয়ে চাষাবাদ করবেন। আর চারা লাগলে অবশ্যই ভিডিওর উপরে তার নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকেও আমরা দেখতে পাচ্ছেন যে চারা কিন্তু ডেলিভারি করেছি। এই যে এই চারাগুলো দেখুন, এই যে এই চারাগুলো দেখুন, লাগানোর উপযুক্ত চারা, নতুন শিকড়। এই চারাগুলা পুরাতন জমির দেখতে পাচ্ছেন, এই চারাগুলো মূলত আমরা ডেলিভারি করি। চারা দেখে আপনার পছন্দ হবে না, কিন্তু লাগানোর সাথে সাথে এরকম মনে করেন যে ফলন আপনারা পাবেন, এরকম গাছের গ্রোথ বাড়বে। চারা মানুষের দেখলেই পছন্দ হয় না, কিন্তু এই পছন্দ করার তো বিষয় না, এটা জাতটা ভালো কিনা এবং ফলন পাবেন কিনা এটাই মেন। ঠিক আছে, এই যে দেখুন প্রত্যেকটা গাছের যে কোয়ালিটি, আমরা যেহেতু আজকে ডেলিভারি করতেছি 2000 চারা, সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই গাছেরই লতি, এই যে দেখতে পাচ্ছেন, এই জমি চারা এই জমিতে লাগান। তাহলে এবার বুঝুন যে ফলন আপনারা পাবেন কিনা। 100% গ্যারান্টি যদি আমাদের থেকে চারা সংগ্রহ করেন এবং পরামর্শ নিন। প্রতি পিস 2 টাকা করে, ডেলিভারি চার্জ আলাদা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।